আল্লাহ পাকের ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় ইহসান আমাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন। আল্লাহর রাসূলের উম্মত হতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাক এক হলো সৃষ্টি করেন, এরপরে আবার তার সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ পাক নির্বাচন করেন। সৃষ্টি করা এবং নির্বাচন করা, আল্লাহ পাক সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আবার সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু সৃষ্টিকে আল্লাহ পাক মনোনীত করেন, আলাদাভাবে নির্বাচন করেন। আল্লাহ পাকের সৃষ্টি করা এবং আল্লাহ পাকের নির্বাচন করা, বিশেষভাবে কিছু সৃষ্টিকে সম্মানিত করা, কিছু সৃষ্টিকে আলাদাভাবে মর্যাদা দেয়া, এটা সবসময় আমরা যদি এগুলি খেয়াল করি, আল্লাহ পাকের সৃষ্টি এবং আল্লাহ পাকের নির্বাচন, আল্লাহ পাকের ইখতিয়ার যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এর মধ্যে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের হিকমত এবং আল্লাহ পাকের পরিপূর্ণ ইলমের পরিচয় আমরা লাভ করতে পারব। আল্লাহ পাক নিজে এই জন্য কোরআনে পাকের মধ্যে কথা বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলাকু মা ইয়াশা ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। তোমার রব তিনি যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন। এরপর আবার সৃষ্টি করার পরে ওয়া ইয়াখতার, আবার তিনি আলাদাভাবে সৃষ্টির মধ্য থেকে বিশেষ সৃষ্টিকে আলাদাভাবে মনোনীত করেন, আলাদা করে নির্বাচন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন। এর মধ্যে সপ্তম আসমানকে আল্লাহ পাকের নৈকট্যশীল যারা ফেরেশতা, তাদের আবাসস্থল হিসেবে, তাদের থাকার জায়গা হিসেবে সপ্তম আসমানকে আল্লাহ পাক আলাদাভাবে নির্বাচন করেছেন। আল্লাহ পাক সমগ্র মানুষকে সৃষ্টি করেছেন। এই সমস্ত মানুষের মধ্যে আবার আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ পাক আলাদাভাবে নির্বাচন করেছেন। আম্বিয়া আলাইহিমুসসালামের মধ্যে 1,20,000 বলা হয়। এর মধ্য থেকে আবার 313 জনকে আল্লাহ পাক রসুল বানিয়েছেন। 313 জন রসুল, আর সবাই নবী। আবার এই 313 জনের মধ্যে আল্লাহ পাক 5 জনকে বিশেষভাবে মনোনীত করেছেন। তাদেরকে উলুল আজম পয়গম্বর বলা হয়। সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে এই 5 জনের আলাদা বিশেষ খুসুসিয়ত আছে। কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এই 5 জনকে আলাদাভাবে উল্লেখ করেছেন। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই 5 জনকে আল্লাহ পাক আলাদাভাবে নির্বাচন করেছেন এবং তাদের জন্য আল্লাহ পাক তাদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন এবং তাদেরকে উলুল আজম পয়গম্বর বলা হয়। এই 2 জনের মধ্য থেকে আবার এই 5 জনের মধ্য থেকে আর 2 জনকে আবার স্পেশালভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন। একজন খলিলুল্লাহ, একজন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাকের বৈশিষ্ট্য এটা। আল্লাহ পাক সৃষ্টি করেন, সৃষ্টি থেকে আবার আল্লাহ পাক নিজের হিকমত আর ইলম অনুসারে আল্লাহ পাক আলাদাভাবে নির্বাচন করেন। ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতের যে দায়িত্ব, রিসালাতের যে জিম্মাদারি, এটা আল্লাহ পাক কাকে দিবেন, কোথায় রাখবেন আল্লাহ পাক, এটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালো জানেন। আল্লাহ পাক ফেরেশতাদের মধ্য থেকেও কিছু ফেরেশতাকে আলাদাভাবে নির্বাচন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের মাঝখান থেকে আলাদাভাবে সম্মানিত করেছেন। সপ্তাহের মধ্যে 7 দিন, 7 দিনের মধ্যে জুমার দিনকে আল্লাহ পাক আলাদাভাবে নির্বাচন করেছেন। বলা হয় যে সমস্ত দিনের উপরে জুমার দিনের শ্রেষ্ঠত্ব। আবার পুরো বৎসরের সমস্ত দিনের মধ্য থেকে আল্লাহ পাক ইয়াউমুল আরাফাকে নির্বাচন করেছেন। সমস্ত রাতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে নির্বাচন করেছেন। এইভাবে আল্লাহ পাক তার সৃষ্টির মধ্য থেকে
আলাদাভাবে নির্বাচন করেন। সমস্ত পৃথিবীর জায়গা থেকে আল্লাহ পাক মক্কাকে আলাদাভাবে নির্বাচন করেছেন। মক্কার মধ্য থেকে বাইতুল্লাহকে আল্লাহ পাক আলাদাভাবে কি করেছেন, বেছে নিয়েছেন। বাইতুল্লাহ সম্মান আরও বেশি। পুরো বৎসরে সব মাস থেকে আল্লাহ পাক রমজান মাসকে আলাদাভাবে নির্বাচন করেছেন। রমজান মাসে আলাদা মর্যাদা। আবার রমজানের মধ্য থেকে আল্লাহ পাক শেষ 10 রমজানকে আলাদাভাবে নির্বাচন করেছেন। সেই 10-এর মধ্য থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে আলাদাভাবে নির্বাচন করেছেন। এইভাবে আল্লাহ পাকের নির্বাচন, আল্লাহ পাকের এখতিয়ার, এদিকে আমরা যদি খেয়াল করি, আল্লাহ পাক তার হিকমত এবং তার ইলম অনুসারে তার সৃষ্টি জগৎ থেকে বিশেষভাবে কোনো বিশেষ সৃষ্টিকে আল্লাহ পাক আলাদাভাবে মনোনীত করেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের তরফ মধ্য থেকে আল্লাহ পাক বিশেষ করে এই 5 জনের কথা বললাম, আম্বিয়া আলাইহিস সালাম, এর মধ্যে খাসভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস ইসলামের যে খানদান বা তার যে বংশধারা, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধারাকে আলাদাভাবে নির্বাচন করেছেন। এর মধ্য থেকে আবার ইসমাইল আলাইহিস ইসলামের বংশধারাকে আলাদাভাবে নির্বাচন করেছেন। সেখান থেকে বনু কেনানাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে নির্বাচন করেছেন। বনু কেনানা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশকে আলাদাভাবে নির্বাচন করেছেন। কুরাইশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু হাশিমকে আলাদাভাবে নির্বাচন করেছেন। এবং বনু হাশিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে নির্বাচন করেছেন। সব কিছুর মধ্যে আল্লাহ পাক আলাদাভাবে নির্বাচন করেন, সৃষ্টি সবগুলোই। কিন্তু সৃষ্টি থেকে আল্লাহ পাক নিজের ইলম এবং নিজের হিকমত অনুসারে বিশেষ কোনো সৃষ্টিকে আল্লাহ পাক আলাদাভাবে মর্যাদা দান করেন, আলাদাভাবে তাকে বেছে নেন। আল্লাহ পাকের এই বেছে নেওয়া, সৃষ্টি করা, এটার মধ্যেও আল্লাহ পাকের ওয়াহদানিয়ত এবং রুবুবিয়তের প্রকাশ ঘটে। আবার আলাদাভাবে নির্বাচন করা, আলাদাভাবে মনোনীত করা, এর মধ্যেও আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পরিচয় ঘটে। এর মধ্য দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসের মধ্যে কিছু জিনিসকে ফজিলতপূর্ণ করেছেন। প্রত্যেক বস্তুর মধ্যে ভালো এবং মন্দ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ পাক কোনটা ভালো কোনটা মন্দ আলাদা করে দিয়েছেন। প্রত্যেক স্বভাবের মধ্যে কোনটা ভালো স্বভাব কোনটা মন্দ স্বভাব আল্লাহ পাক আলাদাভাবে সেপারেট করে দিয়েছেন। একইভাবে স্বভাব, কোন স্বভাবটা ভালো কোন স্বভাবটা খারাপ, ভালো এবং মন্দ, এভাবে আল্লাহ তার স্বভাবের মধ্যেও একটাকে তাইয়্যিব বলেছেন, একটাকে খবিস বলেছেন। বিশ্বাসের মধ্যেও এরকম, মানুষ যে বিভিন্ন ধরনের বিশ্বাস লালন করবে, এটার মধ্যে কোনো বিশ্বাসকে আল্লাহ পাক সহি বলেছেন, সঠিক, আর আরেকটা হলো গলত। তো কথা, কাজ, স্বভাব, বিশ্বাস, এসব ক্ষেত্রেই আল্লাহ পাক ভালো এবং মন্দ দুটাকে আলাদা করে দিয়েছেন। এবং মানুষের খাবারের মধ্যে যেটা উত্তম, খাবারের মধ্যে যেটা সবচেয়ে ভালো, সেটাকে আল্লাহ পাক হালাল করেছেন। খাবারের মধ্যে যেগুলো আসলেই মন্দ, আসলেই ক্ষতিকর, সেগুলোকে আল্লাহ পাক হারামের মধ্যে কি করেছেন, শামিল করে দিয়েছেন। এইভাবে আমরা আমাদের মানুষের শরীরে যত নড়াচড়া, যত হরকত, আমাদের জবান দিয়ে যত কথা আমরা বলি, একইভাবে আমাদের দিলের মধ্যে আমরা যত ধরনের বিশ্বাস লালন করি, যত ধরনের চিন্তা ভিতরে লালন করি, যত ধরনের ভিন্ন দোষ এবং গুণ আমরা লালন করি, সব কিছুর মধ্যেই কিছু আছে আল্লাহ পাকের পছন্দনীয়, সেগুলো আল্লাহ পাকের নজরে উত্তম, আর কিছু আছে অপছন্দনীয়, সেগুলো আল্লাহ পাকের নিকট অনুত্তম। এখন এই উত্তম এবং অনুত্তমের মধ্যে কোনটা উত্তম কোনটা অনুত্তম, এটা বেছে নেওয়ার জন্য স্কেল কি, মাপকাঠি কি, কিসের ভিত্তিতে জানা যাবে কোনটা আমার জন্য কল্যাণকর হবে, কোনটা আমার জন্য ভালো হবে? এমন কোনো কিছু নাই যেটার মধ্যে ভালো মন্দের দুইটাই নেই। পোশাক আশাক থেকে শুরু করে, নড়াচড়া থেকে শুরু করে, হাত, মানুষের 2টা হাত আল্লাহ পাক দিয়েছেন, এবার ডান হাতকে আল্লাহ পাক উত্তম বানিয়েছেন। দেখেন আমরা কিভাবে জানলাম এই ডান হাতটা বেশি উত্তম বাম হাতের তুলনায়? জানলাম কেমনে? আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম আমাদের কাছে পাঠিয়েছেন, সেই ইলমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ডান হাত এটা ভালো,
আর বাম হাত এটা খারাপ, ডান হাত এটা সব ভালো কাজের জন্য, বাম হাত এটা সব মন্দ কাজের জন্য। কথাবার্তার মধ্যে কোন কথাটা ভালো, কোন কথাটা খারাপ, কোনটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, কোনটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় আমরা বুঝবো কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এটা ভালো, এটা খারাপ। ভালো এবং মন্দের মাপকাঠি কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা মানুষের জন্য উপকারী, কোনটা উপকারী, এটার স্কেল কি? এটা কি বিভিন্ন দার্শনিকদের চিন্তা? তারা এক এক সময় এক একটা দর্শন দিবে, আর সেই দর্শনের আলোকে তারা ঠিক করবে যে এটা ভালো, এটা খারাপ। সমাজের জন্য কোনটা কল্যাণকর, মানুষের পরিণতি হিসেবে কোনটা ভালো হবে, কোন চিন্তাটা ভালো, কোন চিন্তাটা খারাপ, এটা কে ঠিক করবে? তাহলে এই ভালো মন্দ এটাকে মাপার একটা স্কেল আছে। কোনটাকে আমরা স্কেল বানাবো? আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মুসলমানদের মধ্যেও যে সমস্যাগুলো আমরা আজকাল ফেস করছি সর্বত্র, সেগুলো কি যে আমরা চিন্তার ক্ষেত্রেও গোলাম হয়ে যাচ্ছি। ভালো মন্দ ঠিক করব, কোনটা ভালো কোনটা খারাপ, এই মাপকাঠি আমাদেরকে কে দিবে? এই জন্যই তো আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করলেন, এই জন্যে আল্লাহ পাক কিতাব পাঠালেন, নবী পাঠালেন। এখন নবীর যে তালিম, নবীর যে শিক্ষা, নবীর জিন্দেগি, সেটা বাদ দিয়ে এখন আমরা এর জন্য আলাদা স্কেল, আলাদা মাপকাঠি যদি আমরা বানাই, একজন মহিলা ধরা যাক, তার জন্য ঘরে থাকা ভালো হবে না বাইরে থাকা ভালো হবে? ঘরের কাজকর্ম সামলানো ভালো হবে মহিলার জন্য, না বাইরে গিয়ে চাকরি করলে ভালো হবে? খেয়াল করুন আমরা কি বলতে যাচ্ছি। কোনটা ভালো হবে এটা কে ঠিক করবে? এটা কি পশ্চিমা দার্শনিকরা ঠিক করে দেবে, ইউরোপিয়ানরা ঠিক করে দিবে, নাকি মোহাম্মদ রসুল্লাহ ঠিক করবেন, নাকি ইসলামী তালিম, ওয়াহির জ্ঞান এটা ঠিক করবে? আজকে ওই আমাদের যারা বাস্তবে যারা দুশ্মন, তারাই কি ঠিক করে দিচ্ছে এগুলো। আর আমরা মানে এত বোকা হয়ে গিয়েছি, আমরা এত বেহুশ হয়ে গিয়েছি, আমরা আজকাল এত অন্ধ হয়ে গিয়েছি, রসুলের তালিম থেকে আমরা এত দূরে সরে গিয়েছি, এই পরিমাণ অজ্ঞ আমরা হয়ে গিয়েছি যে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ স্কেল, সর্বশ্রেষ্ঠ মাপকাঠি থাকার পরেও আমরা অন্যদের গোলামি করা শুরু করেছি, চিন্তায় চেতনায় সব দিক দিয়ে। তারা যেটাকে ভালো বলে সেটা আমরা ভালো বলি, তারা যেটাকে খারাপ বলে সেটা আমরা খারাপ বলি, তারা যেটাকে আমাদের উপর চাপিয়ে দেয় সেটা আমরা গ্রহণ করি, যেন আমাদের আলাদা করে চিন্তার কোনো যেন যোগ্যতাই নেই, আলাদা করে ভাবার যেন আমাদের কোনো ক্ষমতাই নেই। আমরা তাদের দেখানো তথ্যে পড়াশোনা করি, তাদের পড়াশোনা তাদের স্টাইলে করে আমরা তাদের গোলাম হই। তাদের গোলাম হয়ে তাদের যে দর্শন, তাদের যে ফিলোসফি, তাদের যে নির্দেশনা, সেগুলো মানতে গিয়ে কী করি আমরা? আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রসুলের যে শিক্ষা, এটাকে শ্রেষ্ঠ জানি, মানি, বুঝি, এরপরও আমরা সেটা বাদ দিয়ে সেটা থেকে ফিরে তাকাতেও তৈরি নেই। সব সময় ওদের দেখানো রাস্তা, ওদের বাতানো দর্শন, সেটার আলোকে বিচার করছি এবং গণহারে সেটার দাওয়াত চলছে সব জায়গায়। কিছু মানুষকে আমরা বুদ্ধিজীবী বানিয়েছি, তারা বুদ্ধিজীবী, তারা বেশি বুঝে, তারা ওদের গোলামি যেগুলো করে, দর্শন ফিলোসফি যেগুলো ওদের থেকে শিখে, সেগুলো ওরা বমি করে, সেগুলো ওরা মিডিয়াতে বমি করে, সেগুলো তারা পত্রিকাতে বমি করে, বিভিন্ন জায়গায়। আর আমরা একটু কিছু টুকটাক লেখাপড়া শিখলেই, কিছু একটু পড়াশোনা করলেই আমরা এই সমস্ত মানে গলত চিন্তা, ভিত্তিহীন চিন্তা, মানবরচিত চিন্তা, সব পচা, সেগুলোই মধ্যেই সফলতা কামিয়াবি মনে করতে থাকি। তাদের ভাষায় কথা বলতে পারলে আমি স্মার্ট, তাদের ভাষায় চিন্তা করতে পারলে, তাদের মতো করে বলতে পারলে, তাদের মতো করে চলতে পারলে আমি স্মার্ট। আর আমার রসুলের তালিম, রসুলের শিক্ষা, রসুলের সুন্নাহ, সেটা লজ্জার বিষয়, সে লজ্জার বিষয়। ধরা যাক কোনো একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে খাওয়া দেওয়ার জন্য দুই ধরনের সিস্টেম আছে। এক জায়গায় আলহামদুলিল্লাহ সুন্নাহ তরিকায় নিচে বসে খাওয়ার ইন্তজাম আছে, আরেক জায়গায় আবার চেয়ার টেবিল যেভাবে খায়। এখন আমি কি ওখানে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, কোথায় বসবো আমি? তো আমি এদিক ওদিক তাকাইতে থাকি যে কোন দিকে বসা আমার জন্য মঙ্গল। আমি হুজুরদের সাথে নিচে বসতেও পারি, আমি আবার বসলে আমি আবার এদিকে খেয়াল করি, হ্যাঁ এখানে বসলে আবার আমি ছোট হয়ে যাচ্ছি কিনা। আর বড় বড় সাহেব যাদেরকে মনে করা হয় তারা কোন দিকে বসছে, তাদের সাথে বসলে বেশি ইজ্জত কিনা। এই সমস্যা কেন?
কারণ আমি চিন্তার ক্ষেত্রে আরেকজনের গোলাম, দর্শন ফিলোসফির ক্ষেত্রে আমি আরেকজনের গোলাম। এই কারণে যেটা আসলে নষ্ট, যেটা আসলে বাজে, যেটা আসলে বিশ্রী, যেটা আসলে দুর্গন্ধময়, যেটা আসলে পচা, সেটা আমার কাছে সম্মানিত এবং সেটার আলোকে আমি চিন্তা করি। এই গোলামি থেকে আমাদের কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আসলে কথাটা এসেছে এই প্রসঙ্গে, ভালো মন্দ, হালাল হারাম, আমার জন্য উপকারী অনুপকারী, এটার একটা স্কেল আছে, এটার একটা মাপকাঠি আছে। যেই মাপকাঠি নিয়ে আসেন আম্বিয়া আলাইহিমুসসালাম, আম্বিয়া আলাইহিমুসসালামের যে তালিম এবং আদর্শ, সেটা দিয়ে মাপা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা কথা বললাম, আমার এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন আম্বিয়া আলাইহিমুসসালামের শেখানো কথাবার্তার সাথে। আমার কথাবার্তার ধরন এটা কার মতো? আম্বিয়া আলাইহিসসালামের সাথে বেশি মিল, নাকি অশ্লীলতা, বেহায়াপনা সেগুলোতে ভরা? কোনটা? আমার প্রতিটা কাজ, এই কাজটা কি সুন্দর নাকি অসুন্দর? এটা কি সঠিক না এটা বেঠিক? এটার জন্য আমাকে নেকি দেওয়া হবে না আমার জন্য গুনাহ লেখা হবে? এই কথা বলার কারণে, এই কাজটা করার কারণে আমার জন্য কি আসমান থেকে রহমত নেমে আসবে নাকি আসমান থেকে আযাব নেমে আসবে? মানুষ কথা বলে আর আসমান থেকে তার জন্য আযাবের ফয়সালা হয়। মানুষ কথা বলে, আসমান থেকে তার জন্য রহমতের ফয়সালা হয়। মানুষ একটা কাজ করে, ওই কাজ করার কারণে আসমান থেকে তার জন্য গজবের ফয়সালা হয়। মানুষ একটা কাজ করে, হাতের একটা নড়াচড়া, এই তো কাজ, আসমান থেকে তার জন্য রহমতের ফয়সালা হয়। মানুষ অন্তরের মধ্যে একটা বিশ্বাস লালন করে, একটা চিন্তা লালন করে, একটা ভালো নিয়ত লালন করে, এটার জন্য আসমান থেকে তার জন্য রহমতের ফয়সালা হয়। আবার একজন একই ধরনের এই আরেকটা ইচ্ছা, আরেকটা চিন্তা লালন করে, এটার জন্য আসমান থেকে তার জন্য আযাবের ফয়সালা হয়। তাহলে দেখেন, আমাদের প্রত্যেক বলা, প্রত্যেক কথা, প্রত্যেক কাজ, প্রত্যেক নড়াচড়া, আমাদের অন্তরের মধ্যে যা আমরা লালন করি, আমাদের মাথায় আমরা যা লালন করি, এ প্রত্যেকটা কথা, চিন্তা, কাজ, প্রত্যেকটা হয়তো আমার জন্য আসমান থেকে রহমতের ফয়সালা আমি আসছে, আমার জন্য ভালো ফয়সালা, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নামিয়ে নিয়ে আসছে। অথবা ওই কথা, ওই কাজ, ওই চিন্তা, ওই বিশ্বাস আমার জন্য আসমান থেকে আযাব, গজব, লানত, ধ্বংস নেমে আসতেছে। কিন্তু আমার চোখ নাই, যেই চশমা চোখে লাগালে এই ভালো মন্দ, রহমত এবং আযাব, এটা আমি দেখতে পাবো। আমি আমার প্রত্যেক কথা, কাজ, প্রত্যেক বিশ্বাস, চিন্তা, চেতনাকে আমি মাপতে পারবো। সে চশমা আমাদের কাছে নেই। সে চশমা হলো উলুমুন নবুয়া, নবীগণ যে ইলম নিয়ে আসেন, যে জ্ঞান নিয়ে আসেন, যে আদর্শ নিয়ে আসেন, যে চরিত্র নিয়ে আসেন, এর মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে একজন মানুষ তার বাস্তবেই তার দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবির জন্য সে পরিপূর্ণভাবে আম্বিয়া আলাইহিমুসসালামের মুখাপেক্ষী। এবং খাসভাবে আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তো আমরা বিশেষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী। এই জন্য রসুলকে চেনা জরুরি, রসুলের পরিচয় পাওয়া জরুরি, রসুলের আদর্শ আমার চোখের সামনে স্পষ্ট থাকা জরুরি, রসুলের সুন্নাহ আমার চোখের সামনে জীবন্ত থাকা জরুরি। প্রত্যেক ক্ষেত্রে আমি যখন কথা বলা শুরু করব, আমার দেখতে হবে আমার এই কথা বলা মুহাম্মদ রাসূলুল্লাহ যেই সার্টিফাইড পদ্ধতি এনেছেন তার আলোকে কি সমর্থিত, নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রসুলের যে আদর্শ নিয়ে এসেছেন, যে উলুম, সে ইলম আমার এই কথাটাকে আবর্জনার মধ্যে ফেলে দেয়, ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। আমি একটা কাজ করতে চাই, ধরা যাক আমি ইস্তিনজা করতে চাই, জরুরত, হাজত পূরণ করা, এটা এই হাজত পূরণ করা যে কোনোভাবে করে ফেলতে পারে। তো আমি যে করলাম, হাজত পূরণ করলাম, সিম্পল একটা কাজ, জরুরত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে তালিম, সেটা কি আমার এটাকে সাপোর্ট করে, সমর্থন করে, নাকি এটাকে ডাস্টবিনের যোগ্য মনে করে, আবর্জনা মনে করে? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রসুলের আদর্শ, রসুলের শিক্ষা, যা রসুল নিয়ে এসেছেন, এটার ব্যাপারে আমরা সবাই মুখাপেক্ষী। আজকে আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের বাচ্চা, আমাদের ঘর, আমাদের মহিলা, তাদেরকে আমরা এই তালিম, রসুলের এই শিক্ষা, এই আদর্শ দিয়ে পরিপূর্ণ বঞ্চিত করে রেখেছি। তাদের শিক্ষার জন্য কোনো ব্যবস্থা আমরা রাখিনি। ফলে কি হয়েছে? ফলে তারা জানেই না
তার নবীর আদর্শ কোনটা, কিভাবে বললে তার নবীর সাথে মিল হবে, কিভাবে তার নড়াচড়া কেমন কেমন হলে নবীর সাথে মিল হবে। একটা জামা খুলবে গা থেকে, কিভাবে একটা জামা গায়ে দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও আদর্শ শেখান। স্যান্ডেল পরবে, জুতা কোনটা আগে পরবে, কোনটা পরে পরবে, রসুল এখানেও শিখান। ঘরে ঢুকবে কেমনে ঢুকবে, এটা এখানেও রসুল শিখান। ঘুমাবে ডান কাঁধ হয়ে ঘুমাবে নাকি বাম কাঁধ হয়ে ঘুমাবে, রসুল এখানেও নির্দেশনা দেন। এমন কোনো সাইটে নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদর্শ আমাদের জন্য রেখে যাননি। এই জন্য রসুলের এই আদর্শগুলোকে শিখা জানা জরুরি। এগুলোকে ইলমুস শামায়েল বলা হয়, এগুলো ইলমুস শামায়েল বলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লাম, আমরা মনে করেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লাম হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমি পড়ে থাকি তাহলে রসুলকে চেনা জরুরি, রসুলকে ভালোভাবে বোঝা জরুরি, রসুলের তালিমগুলো শেখা জরুরি। কেমনে শিখবো? এই যে উলামা ইকরাম এই রসুলের সিরা সম্পর্কিত এলেমকে 6 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো রসুল যে নবী, এটার পক্ষে দলিল কি, প্রমাণ কি, এই সমস্ত এলেম, এটাকে ইলমুদ দালায়েল বলা হয়। এবং এটার উপর উলামা ইকরাম যে কিতাবগুলো লিখেছেন এর মধ্যে থেকে যেমন আবু নুআইম আসবাহানী রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব দালাইলুন নবুওয়া, রসুল যে নবী এটার দলিল। এমনভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে তিনি সাবেত করেছেন যে কারো কোনো সন্দেহ থাকতে পারে না এরপরে। এক তো হলো যে দলিলগুলো কোরআন হাদিসের দলিল সেগুলো আছেই, অন্য আসমানি কিতাবের দলিল এগুলো আছে। একইভাবে অনেকগুলো আকল মেনে নিবে, যুক্তি মেনে নিবে যে রসুল ইনি আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত, ইনি নবী, নবী না হলে এমন হয় না। এইভাবে ওই দলিলগুলো তিনি জমা করে দিয়েছেন। তাহলে যে ব্যক্তি ইলমুদ দালায়েল যার কাছে সুস্পষ্ট হবে, সে কি কখনো কাদিয়ানি হতে পারে? সে কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়া এটাকে অস্বীকার করতে পারে? সে কখনো রসুলের পরেও আরও নবী আসার সে আশায় বসে থাকতে পারে কখনো? তাহলে একটা মানুষ কাদিয়ানি হয়ে যায়, একটা মানুষ আবার হিজবুত তাওহীদ হয়ে যায়, আল্লাহ মাফ করে। কখন? যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে তার সন্দেহ থেকে যায়। কেউ মুনকিরিনে হাদিস হয়, হাদিস অস্বীকারী হয়। কেউ বলে যে আহলে কোরআন আমরা, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কেউ বলে যে কোরআনের ওই ব্যাখ্যা, হাদিসের ওই ব্যাখ্যা এখন চলবে না, আমরা হাদিসকে কোরআনকে নতুনভাবে ব্যাখ্যা করব, আগের ব্যাখ্যাগুলো পচা, এগুলো চলবে না, নতুন করে ব্যাখ্যা করতে হবে। এই যে দাবি, এই যে চিন্তা, এগুলো আসে কোত্থেকে? আসে এই কারণে সে তার নবীর নবুয়তকে ঠিকভাবে বুঝতে পারেনি। নবীর নবুয়তের যে দলিল তার সামনে সুস্পষ্টভাবে থাকার কথা ছিল, সে তার সামনে না থাকার কারণে। এই যে উলামা ইকরাম এই টপিক্সের উপর আলাদা কিতাব লিখেছেন, ইলমুদ দালায়েল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবী এটার পক্ষে দলিলগুলো কি। এই জামানায়, এই সমস্ত ফিতনা ফাসাদের জামানায় তো আরো বেশি জানা জরুরি, যেখানে একদল মানুষ সব সময় লেগে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য। তাহলে ইলমুদ দালায়েল এটা বিশেষ ইলম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পক্ষে দলিল আদিল্লাগুলো উলামা ইকরাম জমা করেছেন। উলামার মতো করে জানবে, সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো করে জানবে, কিন্তু জানতে হবেই। দ্বিতীয় যেই ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে জিন্দেগি, সেটা হলো ইলমুল খাসায়েস। ইলমুল খাসায়েস এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নাস্তিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই সমস্ত প্রশ্ন তুলে, যেই সমস্ত কথা বলে কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করে, এর মধ্যে অনেকগুলো অংশ এমন যেগুলো ইলমুল খাসায়েসের সাথে যুক্ত। এর মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বেশি বিয়ে করা, 4-এর অধিক স্ত্রী রাখা, এটা জায়েজ, উম্মার জন্য না জায়েজ। কেন? কি কারণ? উলামা ইকরাম অনেক দলিল আদিল্লার মাধ্যমে এই বিষয়গুলো আলাদা জমা করে দিয়েছেন। এটা ইলমুল খাসায়েস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব সাহাবা পাইন ভুলে পান করে ফেলেছেন, রাসূল কিচ্ছু বলেন নাই। হ্যাঁ, রাসূলের প্রস্রাব এটা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, রাসূলের রক্ত এটা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, রাসূলের ঘাম এটার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, রাসূলের বিয়ে শাদী এখানে একটু আলাদা বৈশিষ্ট্য আছে। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো উম্মার জন্য হারামই। রাসূলের সংসার এটা ঠিক আছে, উম্মার জন্য এটা হালাল হবে না।
অন্য কোনো মানুষের রক্ত পান করা এটা হালাল হবে না, অন্য কোনো মানুষের প্রস্রাব পান করা এটা হালাল হবে না। রসুলের প্রস্রাব পান করেছেন সাহাবা আজমাইন, রসুলের রক্ত পান করেছেন, এটার জন্য রসুল কিচ্ছু বলেননি। তাহলে এগুলো ইলম। আপনি যদি এইভাবে রসুলকে আলাদাভাবে না চিনেন, রসুল কোন কোন ক্ষেত্রে আলাদা সমস্ত মানুষ থেকে, এটা যদি আমি আপনি না জানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহের ব্যাপারে প্রশ্ন তোলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বৎসর বয়সে বিয়ে করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে রসুলের চাইতে 15 বৎসরের বেশি বয়স্কা ছিলেন। এবং যতদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন আর বিয়ে শাদী করেননি। এরপরে রসুল একাধিক যা বিয়ে করেছেন এগুলো সব প্রায় বয়স 50-এর পরে, 52-53 পরের বিয়ে সব। তাও সব স্ত্রীদেরকে রসুল একসাথে তাদেরকে নিয়ে সংসার করেছেন, এগুলো সব মদিনাতে গিয়ে। যখন রসুলের বয়স 53 এর পরে বিভিন্ন সময় আল্লাহ রসুল বিভিন্ন মহিলাদেরকে বিয়ে করেছেন। তাদের সাথে কেউ হয়তো সর্দারের মেয়ে, তার আলাদা মর্যাদা আছে, এবং সে অন্য একটা সাধারণ মানুষের সাথে বিয়ে হলে তার এটা পছন্দ হচ্ছে না, তো রসুল তার দিলের সন্তুষ্টির কথা চিন্তা করে তাকে শাদী করেছেন। কোনো একজন মহিলা তার নিরাপত্তার প্রশ্ন চিন্তা করে রসুল তাকে শাদী করেছেন। রসুলের একমাত্র কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তারা যে সমস্ত অভিযোগ আল্লাহ রসুলের নামে করে, যেই সমস্ত কথা তারা বলতে চায়, বলেন এই সমস্ত কথা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে? রসুলের চরিত্র নিয়ে কোনো একটা কথা কিভাবে একজন উম্মতে মুহাম্মদী বরদাস্ত করতে পারে? কিভাবে? এটা কি বরদাস্ত করা যায়? এটা কি বরদাস্ত করার বিষয়? তাহলে আমরা এইসব শুনি আর চুপ বুঝে থাকি, কিছুই মনে করি না। কারণ কি? ইলমুল খাসায়েস, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা বৈশিষ্ট্যগুলো কি সেটা আমাদের জানা নাই। এই জন্য ইলমুল খাসায়েস এটা আলাদাভাবে আমাদের জানতে হবে। এরপরে ইলমুল শামায়েল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী, রসুলের প্রত্যেকটা কাজ কিভাবে করেছেন আলাদাভাবে জানা, কারণ এটা আমাদের সবার জন্য ফরজ ফরজ ফরজ। ইলমুল শামায়েল যেটা, কারণ আমাদের জীবনযাপন প্রণালী মানেই রসুলের জিন্দেগি। কানা কুলুকুহু আল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আম্মা জান এক কথায় জবাব দিয়েছেন, কানা কুলুকুহু আল কোরআন। রসুলের চরিত্র মাধুরী, রসুলের আখলাক যেন কোরআন, রসুল যেন জীবন্ত কোরআন। রসুল যে শরিয়া নিয়ে এসেছেন, যে বিধি বিধান নিয়ে এসেছেন, সে যদি কেউ মানতে চায় তো রসুলকে দেখতে হবে, তাকে দেখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ কীভাবে করেন। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা অজু শিখান, অজু। আলী রাদিয়াল্লাহু তাআলা অজু করেন, অজু শিখান তার সাথীদেরকে, সহপাঠী তার সঙ্গীদেরকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদেরকে শিখান। এরপরে কথা বলেন, হাযা উদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা বলেন এটাই ওই অজু, যে অজু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অজু করতেন, এটাই সলাত, এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন। রসুলকে আমি এই কাজটা এইভাবে করতে দেখেছি, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কাজটা এইভাবে করতে দেখেছি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের জন্য আমাদের জান কুরবান হোক। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজকর্মগুলো, খুঁটিনাটি, ইশারা, সব কিছু এভাবে আমাদের সামনে জমা করে দিয়েছেন। যেটা ইলমুল শামায়েল, যে নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করে, যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে নিজেকে, তার জন্য ফরজ এই কথা জানা আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করেছেন। মাথা থেকে পা পর্যন্ত আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত কেমন ছিল, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজ আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, এটা জানা উম্মতের জন্য ফরজ। উম্মতে মুহাম্মদীর মধ্যে অন্তর্ভুক্ত কোনো যুবক কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহকে বাদ দিয়ে সে অন্যের স্টাইলে চুল কাটতে পারে, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত তার চেহারাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা না বানিয়ে মাজুসি এবং ওই ইহুদি নাসারার মতো চেহারা বানাতে পারে, কিভাবে পারে? পারার কথা না। আফসোস, সে জানেই না তার রসুলকে, সে জানে না তার রসুলের আদর্শকে, শিখেই নেই সে। এই ইলমুল শামায়েল, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির প্রতিটা খুঁটিনাটি বিষয় কীভাবে রসুল করতেন, রসুল আদর্শ, হাদিউর রসুল, এটা জানা আমাদের সবার জন্য জরুরি।
উলামায়ে কেরাম এগুলোর উপর কিতাব লিখেছেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব লিখেছেন জাদুল মাআদ ফি আহাদি খায়রিল ইবাদ। সমস্ত বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা যিনি, তার আদর্শগুলো যেগুলো আমি জমা করে দিয়েছি, যেগুলো হচ্ছে জাদুল মাআদ, অনন্তকাল যেটা আখিরাত, সে আখিরাতের যেগুলো হচ্ছে পুঁজি, যেগুলো সেটা সে আখিরাতের সফরের কথা আশাই করতে পারে না। যে ব্যক্তি আখিরাতের জন্য প্রস্তুতি নিতে চায়, যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে চায়, তাকে এই রসুলের আদর্শগুলো সে মুখাপেক্ষী, এই আদর্শ সে বাদ দিতে পারে না। তাহলে আমি কোথায়, আমার রসুল কোথায়, রসুলের আদর্শ কই, আমি কোথায়? এটার কারণ কি? ওই রসুলের শামায়েলগুলো এটা আমার জানা নেই। এই ইলমুস শামায়েল এটা আরেকটা বিষয়। আরেকটা ইলমুস সিরা, রসুলের জন্ম থেকে শুরু করে ওফাত পর্যন্ত যা যা ঘটেছে সব জানা। রসুলের যদি ওই জিন্দেগি সে জানে, যদি সে বদরকে জানে, সে ওহুদকে জানে, যদি সে খন্দককে জানে, যদি এরকম আরও যে বিষয়গুলো, সে তাবুকের অভিযান যদি সে জানে, তাহলে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির এই যে বিষয়টা, এটা সে কেমন অস্বীকার করতে পারে? রসুল লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তাও দিনের জন্য, হকের জন্য, হককে কায়েম করার জন্য। কেউ যদি বলে না ইসলাম শান্তি ধর্ম, এখানে লড়াই টড়াইয়ের কোনো সুযোগই নেই, কেউ যদি বলে লড়াই জিনিসটা কী হয়েছে, পুরো মানসুখ হয়ে গেছে, এখন আর লড়াই টড়াই নেই, ভাই বোঝার জন্য বলছি। উলামায়ে ইকরাম তো এগুলোর জন্য শর্ত শরায়েত বলেছেন, যে কোন শর্তে কখন, কি শর্তে কখন জায়েজ হবে, কখন নাজায়েজ হবে, শর্ত শরায়েত কি, সেটা উলামায়ে ইকরাম বলবেন। কিন্তু একটা জিনিসকে পুরো অস্বীকার করা যে না এই জিনিসটা নাই টোটালি, তাহলে সে কি রসুলের জিন্দেগি তার জানা আছে? রসুলের সিরাত কি তার জানা আছে? রসুলের সিরাত যদি না জানে, তাহলে তার মধ্যে কুফরি আসতে পারে। রসুলের সিরাত থেকে যদি সে সিরাতে এই যদি তার জানা না থাকে, এইভাবে ইসলামের বিভিন্ন বিষয়কে সে অস্বীকার করতে পারে। অস্বীকার করে সে পুরো ইমান হারাই হয়ে যাবে। পুরো ইসলাম, পুরো দিন এটাকে সে মানবেই না, সে আংশিক ইসলাম মানবে, আংশিক ইসলামের উপর ইমান আনবে। পরিপূর্ণ ইসলাম যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামের উপর দিন হিসেবে তোমাদের জন্য আমি রাজি হয়ে গিয়েছি। এই আয়াতের কি বিশেষত্ব তার কাছে, এই আয়াতের কি বুঝ তার কাছে আছে, যে ইসলামকে কিছু খালি ইবাদত মনে করে, শুধু কিছু নামাজ রোজা মনে করে, এর বাইরে যদি বলে বিয়ে শাদী, তুমি এই যে গায়ে হলুদ করছো, এটা কি আছে ইসলামে? সে বিয়ে শাদীর মধ্যে ইসলাম, সে বলে যে বিয়ে শাদীর মধ্যে আবার ইসলাম কিসের? ইসলাম তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ালে ইসলাম, বিয়ে শাদীতে কি? যদি বলা হয় যে মানে এই ধরনের পরিস্থিতিতে ফয়সালা এটাই রসুলের ফয়সালা, এটাই রসুলের বিধান, সে বলছে বিচার করা, এখানে আবার রসুলের ফয়সালা কি? যদি বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি এইভাবে, এখানে এই ধরনের বিষয়ে তিনি এইভাবে পরিচালনা করেছে শাসন, সে বলবে যে ইসলামের আবার এখানে কি? কারণ সে রসুলের জিন্দেগি জানে না। সিরাত পুরোটা যদি না জানে কেউ, তাহলে সে ইসলামকে খণ্ডিতভাবে চিনবে, খণ্ডিতভাবে বুঝবে। এই যে